আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বরাতে হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ঘটনাটি শুনেছেন। বনী ইসরাইলের এক লোক অন্য এক লোকের কাছে 1000 দিনার ঋণ চাইল। তখন ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। তখন ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহ যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলেছ। এরপর নির্ধারিত সময়ে তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণ গ্রহীতা সমুদ্রে সফর করল। সে তার কাজ শেষ করে সেই যানবাহন খুঁজতে লাগলো, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে, কিন্তু সে কোনো বাহন পেল না। তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করে ঋণদাতার নামে একটি চিঠি এবং 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্র বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের কাছে 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহ জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ পরিশোধ করার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার কাছে সুপর্দ করলাম। এই বলে সে কাঠের টুকরাটি সমুদ্রে ছুঁড়ে মারল, আর কাঠের টুকরাটি সমুদ্রে ডুবে গেল। লোকটি ফিরে গিয়ে নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। এদিকে ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে আসে কিনা সেই আশায় ঋণদাতাটি গেল সমুদ্র তীরে। তার চোখ কাঠের টুকরাটির উপর পড়ল, যার ভিতরে ছিল দিনার। সে কাঠের টুকরাটি তার পরিবারের জ্বালানি হিসেবে বাড়ি নিয়ে গেল। কাঠটি ছেঁড়ার পর সে দিনার আর চিঠিটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হলো। বলল, আল্লাহর কসম, আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য যানবাহনের খুঁজেছিলাম, কিন্তু আমি এই যে এখন নৌযানে করে এলাম, তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরার ভিতর যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করিয়ে দিয়েছেন। তখন সে আনন্দে চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে এলো। সহিহ বুখারী হাদিস নম্বর 2291। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।